সবকিছু ঠিক থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার কিছু পরে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ হোসেন এ তথ্য জানান। খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট ১৪ জন সফরসঙ্গী হয়ে যাচ্ছেন। তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শর্মিলা রহমান, ডক্টর AJM জাহিদ হোসেন, মোহাম্মদ আমানুল হক চৌধুরী, ডক্টর ফখরুদ্দিন আহমেদ সিদ্দিকী, ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নুরুদ্দিন আহমদ, ডক্টর জাফর ইকবাল, ডক্টর মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন SSF-এর সদস্য শাহরিয়ার ইকবাল, SSF সদস্য সৈয়দ শামীম মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদার রহমান, গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও গৃহপরিচারিকা রূপা শিকদার। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবে কাতার সরকার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, কাতারের পক্ষ থেকে আজ সকালে বিএনপিকে এ তথ্য জানানো হয়েছে। গত ১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দেশের মানুষ উদ্বেগে দিন কাটাচ্ছেন। এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটা কিছুটা উন্নতির দিকে, তবে হৃদযন্ত্রে জটিলতা রয়েছে। বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় ৪ মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে SDU থেকে CCU-তে নেওয়া হয়।